আমরা তো ডাল পুরি আলু পুরি অনেকেই খেয়েছি, তবে অনেকেই আছি এই খেতা পুরি ট্রাই করিনি। যদিও এই পুরিটাও আলু দিয়ে মেক করা হয়, তবে আলু পুরি থেকে একটু ভিন্ন স্টাইলে। বিকালে বা সন্ধ্যার আড্ডায় এই নাস্তাটা একদমই জমে যায়। অল্প কয়টা উপকরণে ঝটপট ওয়েতে অতিথি আপ্যায়নে বেস্ট একটা আইটেম তৈরি করে দেখাবো আজকে আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও বানাতে পারেন। তারপরে সামান্য একটু লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে কিছুক্ষণ ধৈর্য ধরে এটা একটু মিক্সড করে নেবেন। তারপর নর্মাল পানি দিয়ে এটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম এরকম না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো একবারে পানি এখানে ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা এরকম ডো বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত এরকম ডো না। তো এখন আমি একটু তেল দিয়ে উপর দিয়ে এখানে ঢাকনা দিয়ে জাস্ট 30 মিনিটের জন্য রেখে দিব। আপনার হাতে যদি কম সময় থাকে আপনি 15 মিনিটেও বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আলু বয়েল করে নিয়েছি, আর আলুটা খুব ভালো করে ম্যাশ করিনি, কিছু কিছু অর্ধ অর্ধ করে রেখে দিয়েছি। যখন পুরিটা খাবো তখন ওই আলুটা মুখে লেগে খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট করে, যার কারণে আমি একদম ম্যাশ করিনি। এখন আলুতে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি সেটা, আর পেঁয়াজ কুচি দিয়েছি সেটাও আমি ভেজে নিয়েছি। আর খুব সুন্দরভাবে লবণ দিয়ে মিক্সড করে নিয়ে সয়াবিন তেল দিয়ে আলু ভর্তা যেভাবে বানানো হয়, সাথে আমি একটু কিন্তু গরম মশলাটা ব্যবহার করেছি, তাহলে খেতে খুবই ভালো হয়। আর আপনি চাইলে একটু ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে পারেন, আজকে আমার কাছে ছিল না যার কারণে আমি স্কিপ করেছি। এখন এই আলুগুলো খুব সুন্দরভাবে এরকম ছোট ছোট করে নিয়েছি। এটা দিয়ে পুরি বানানো হবে, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ করে আমি ছোট ছোট করে গোল বল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আর এখানে 30 মিনিটও হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন যে ডোটা একদম একটু সফট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নিব, আমার যতটুকু পরিমাণ এই পুরিটা বানাবো ততটুকু পরিমাণ করে। যদিও এই পুরিটা ছোট ছোট থাকে, আমরা যখন বাজারে খাই দেখতে পারেন যে একদম ছোট ছোট থাকে। আর এই পুরিটার বিশেষত্ব হচ্ছে একটু মোটা থাকবে। আমরা যেমন আলু পুরিটা একটু পাতলা খাই, তবে এই খেতা পুরিটা একটু মোটা থাকবে, খেতে খুবই ভালো লাগবে। তো কিভাবে প্রসেস করছি আপনারা দেখতে থাকুন। একটা লিচি নিয়ে আমি এর ভিতরে আলুর যে বলটা সেটা দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে এরকম প্রেস করে নিচ্ছি। এটা বেলাবেলির কোনো রকম কোনো ঝামেলা নেই, কারণ এটা একটু এটার বিশেষত্ব হচ্ছে একটু মোটাই থাকবে, আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। আপনারা পরবর্তীতে দেখলে বুঝতে পারবেন। তো সবগুলো পুরি আমি এইভাবে করেই বানিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে আমার এখানে 11 পিসের মতো আর কি পুরিটা হয়েছে। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হয় এই পুরিটা এটা বেস্ট সাইজ, একটু ছোট থাকলেও খেতে ভালো লাগে। তো সবগুলো পুরি এইভাবে বানানো হয়ে গিয়েছে। বিকালের নাস্তায় বলেন সন্ধ্যায় নাস্তায় বলেন, এই পুরিটা যদি খান একদম ফ্যান হয়ে যাবেন। আবার অতিথি আপ্যায়ন করলেও কিন্তু আপনার পিছু ছাড়বে না, এত বেশি মজার হয়। তো যাই হোক, এদিক দিয়ে আমি পুরিগুলো সব বানিয়ে নিয়েছি। আর এই পুরিটা খুব বেশি ডুবো তেলে ভাজতে হয় না, আমি তো সেই পরিমাণে দিয়ে দিয়েছি তেল, খুব বেশি দেইনি। তো এখন আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি আজকে ভাজবো না, কারণ হচ্ছে আমি একা খাবো। আর কিছু যেগুলো আছে সেগুলো ফ্রোজেন করে রেখে দিব, খুব সুন্দরভাবেই থেকে যায় আপনি যদি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখেন। আমি জাস্ট পেপার দিয়ে দিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। তো এই পুরিটা আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে, অল্প তেলেও দেখুন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এখানে যদি আমি 3টা বা 4টা দিয়ে ভাজতাম তাহলে আরও বেশি ফুলে যেত। আপনারা চাইলে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে 3টা 4টা করে দিয়ে ভাজতে পারেন। তো এই পর্যায়ে একদম পুরিগুলো ফুলে গিয়েছে, একদমই দেখতে পাচ্ছেন। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট একটু ব্রাউন করে নিচ্ছি। আর এই পুরিটা একদম বেশি জালে ভাজতে যাবেন না, কারণ হচ্ছে এটা এমনিতে একটু মোটা হয়। আপনি যদি বেশি জালে ভাজতে যান তাহলে ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। আমি খুব অল্প জালে এইটা বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও অনেক মজা হয়। আপনারা এটার লুকিং দেখেন, জাস্ট ওয়াও। তো আজকে আমি পুরির সাথে এখানে চা খাবো, যার কারণে এখানে কোনো সস ইউজ করছি না। আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন, যেমন তেঁতুলের সস খেতে পারেন, টমেটো সসটাও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তবে আজকে যেহেতু আমি চা দিয়ে সার্ভ করব, যার কারণে আমি কোনো সস ব্যবহার করিনি। আপনাদের জাস্ট দেখাই ভিতরটা
কতটা মানে সুন্দর হয়েছে আর খেতে জাস্ট ওয়াও ছিল। এখন আমি মাঝে মাঝে এই পুরিটা ট্রাই করব, এত বেশি মজার হয়। জাস্ট ভিতরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে ফুলেছে। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। তো আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।